আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জিলহজ মাসের আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে সহজ একটি দুরূদ শরীফ মাত্র 100 বার পড়ুন। বিনিময়ে গুনাহ খাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত লাভ হবে, রিজিকের দরজা খুলে যাবে, রিজিকে বারাকা আসবে ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওর শেষ দিকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরূদ শরীফের কথা বলবো, যেই দুরূদ শরীফের আমল করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা দুরূদ শরীফের আমল করতে ভালোবাসেন, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, নবীজির উপর দুরূদ পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, আর সেটি যদি হয় পবিত্র জুমার দিন, তাহলে তো আরও বেশি ফজিলতপূর্ণ এবং সওয়াবের কাজ। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুরূদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। জুমার দিনের এবং জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 854। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 233। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1048। দর্শক, দুরূদ শরীফের আমল সপ্তাহের যে কোনো দিন
যে কোনো সময় করতে পারেন। তবে যেহেতু পবিত্র জুমার দিন ফজিলতপূর্ণ একটি দিন, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, সেজন্য এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করার চেষ্টা করুন। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করেন, বান্দার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি দান করেন। দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন লোক যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন, তার আমল নামাই 10টি নেকি লেখা হয় এবং তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি রাসূলের প্রতি 10 বার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি 100টি রহমত নাজিল করেন, তার 100টি গুনাহ মাফ করে দেন, তার আমল নামাই 100 নেকি দান করেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রাসূলের প্রতি 100 বার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর 1000 রহমত নাজিল করেন, তার 1000 গুনাহ মাফ করে দেন, তার আমল নামাই 1000 নেকি দান করেন। দর্শক, হাদিসে অনেক দুরূদ রয়েছে, সে সকল দুরূদ থেকে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই দুরূদ শরীফটি বলে দিব, আপনারা চাইলে সেই দুরূদ শরীফটিও পড়তে পারেন। সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন আসুন দুরূদ শরীফের আমলটি কিভাবে করবেন। আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি 3 বার ইস্তেগফারের এই দোয়াটি পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর রাসূলের প্রতি অন্তত 100 বার এই দুরূদ শরীফটি পড়ুন। বেশি পড়তে পারলে আরো ভালো হয়। যত বেশি পড়বেন আমল নামাই তত বেশি নেকি লেখা হবে এবং আমল নামা থেকে তত বেশি গুনাহ মাফ হবে। দুরূদ শরীফটি আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক, এখন আসুন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট একটি দুরূদ আপনাদেরকে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফের আমল করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমলকারীর জন্য নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।